আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সুপ্রিকিনা মাঝে মধ্যে নামাজ পড়াই এত সফলতা পাচ্ছে, এ ধারণা মোটেও সঠিক নয়। কারণ পার্থিব সফলতায় যদি প্রকৃত সফলতা হয়, তাহলে যারা আল্লাহকে অবিশ্বাস করে তাদের অনেকে বেশি পার্থিব সাফল্যে ভরপুর। যেমন ব্যবসায় অনেক অর্থকরী উপার্জন করছে, উন্নত বেতনে চাকরি করছে, তারা উন্নত টেকনোলজি ব্যবহার করছে, অনেক ভালো অবস্থা সম্পন্ন। তাহলে কি তাদের উপর আল্লাহর সন্তুষ্ট? মূলত আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট নাকি অসন্তুষ্ট, এটা বোঝার মাপকাঠি এটা নয়। মহান আল্লাহ কার উপর সন্তুষ্ট এর কিছু নির্দেশিকা রয়েছে। যখন কোনো মুমিন ভালো কাজের তৌফিক প্রাপ্ত হবে, তখন বুঝতে হবে আল্লাহ তার উপর সন্তুষ্ট। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ কাউকে সৎপথে পরিচালিত করতে চাইলে তিনি তার হৃদয়কে ইসলামের জন্য খুলে দেন। আবার যাকে তিনি বিপদগামী করতে চান, তার হৃদয়কে অতিশয় সংকীর্ণ করে দেন। তার পক্ষে ইসলামের অনুসরণ করা এমন কঠিন হয় যেন কোনো একজন ব্যক্তি আকাশে চড়তে চাইছে। আর যারা আল্লাহর উপর বিশ্বাস করে না, আল্লাহ এভাবেই তাদের উপর নাপাকি ছেড়ে দেন। সূরা আন-নাম আয়াত নাম্বার 125। হযরত শুরাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ যখন কোনো বান্দার কল্যাণ চান, তখন তার মৃত্যুর আগে তাকে ভালো কাজের জন্য তার বক্ষকে উন্মোচিত করে দেন, এরপর তাকে মৃত্যু দেন। মুসনাদে আহমদ 17,784। তাই প্রতিনিয়ত দুনিয়ার পদমর্যাদা না দেখে এদিকে লক্ষ্য করা যে মহান আল্লাহ আমার দ্বারা কোন ধরনের কাজ করাচ্ছেন। অন্যত্র আল্লাহ তাআলা বলেন, যারা সৎপথে চলবে আল্লাহ তাআলা তাদের এই সৎপথে চলা আরও বাড়িয়ে দেন এবং তাদের অন্তরে তিনি তার ভয় দান করেন। সূরা মুহাম্মদ আয়াত নাম্বার 17। তিনি আরও বলেন, যারা আমারই পথে প্রাণপণে চেষ্টা করে, আমি অবশ্যই তাদের আমার পথে পরিচালিত করি, ইসলামের দিকে, তাওহীদের দিকে। সূরা আনকাবুত আয়াত নাম্বার 69। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন আল্লাহ তাআলা কোনো বান্দাহর ভালো চান, তখন তিনি তার জন্য ইসলামকে বোঝা সহজ করে দেন। বুখারী হাদিস নাম্বার 71। যে কোনো বিপদ আপদে আল্লাহ তাকে পূর্ণরূপে ধৈর্য ধারণ করার তৌফিক দান করবেন। সে যদি সমাজের নেতা হয়, তাহলে তার জন্য আল্লাহ উত্তম সহযোগী ঠিক করে দেবেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা যদি তার কোনো বান্দার কল্যাণ করার ইচ্ছা করেন, তাহলে তাকে কাজ করার তৌফিক দান করেন। প্রশ্ন করা হলো, হে আল্লাহর রাসূল, তিনি কিভাবে তাকে কাজ করার তৌফিক দেন? তিনি বললেন, তিনি সেই বান্দাকে মৃত্যুবরণ করার আগে সৎ কাজের সুযোগ দান করেন। তিরমিজি হাদিস নাম্বার 2142। সমাজের অনেক মানুষ এমন রয়েছে যাদের ভালো কাজের সদিচ্ছা রয়েছে, কিন্তু তাদের সহচররা তাদের মঙ্গল কামনা করে না। এটাও আপনার প্রতি দয়াময় প্রভুর অসন্তুষ্ট হওয়ার প্রমাণ বহন করে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ কোনো রাষ্ট্রপ্রধানের কল্যাণের ইচ্ছা করলে তার জন্য একজন সৎপন্থী ওজিরের সহযোগীর ব্যবস্থা করেন। রাষ্ট্রপ্রধান ভুল করলে সে তা স্মরণ করিয়ে দেয়, আর তার স্মরণ থাকলে মন্ত্রী তাকে সহযোগিতা করেন। আর আল্লাহ তার অকল্যাণ চাইলে একজন খারাপ লোককে তার সহযোগী নিযুক্ত করেন। সে আল্লাহর নির্দেশ ভুলে গেলে সহযোগিতাকে স্মরণ করিয়ে দেয় না, আর তার স্মরণ থাকলে সে তাকে সহযোগিতা করে না। আবু দাউদ 2932। দুনিয়ায় অনেক মানুষ এমন রয়েছে যারা অনেক আমল করে, কিন্তু তার আল্লাহ তার উপর সন্তুষ্ট নন, অথচ তার ধারণা সে অনেক ভালো আমল করছে। তাদের ব্যাপারে আল্লাহ ঘোষণা করেছেন, বলুন, আমি কি তোমাদের সেসব লোকের সংবাদ দেব যারা কর্মের দিক দিয়ে খুবই ক্ষতিগ্রস্ত? তারা সেই লোক যাদের প্রচেষ্টা পার্থিব জীবনে বিভ্রান্ত হয়, অথচ তারা মনে করে যে তারা সৎকর্ম করেছে। সূরা কাহাফ আয়াত নাম্বার 104 ও 105। আল্লাহর হুকুম এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত পদ্ধতি অনুযায়ী আমল করলে সে আমল আল্লাহর কাছে গৃহীত হবে। কখনো কি ভেবে দেখেছেন,
আমার আল্লাহ আমার উপর সন্তুষ্ট আছেন, নাকি আমার আমলগুলো শুধু পানিতে অঙ্কন করার মতো বিফল হয়ে যাচ্ছে? কাউকে আল্লাহ অঢেল সম্পদ দেন, এটা কি তার প্রতি আল্লাহর সন্তুষ্ট হওয়ার প্রমাণ? সে বড় পদের অধিকারী, বংশের দিক থেকে অনেক মর্যাদাবান, আরও দুনিয়ার যশ খ্যাতি ও কারিগরি অর্থ সম্পদের মালিক হওয়া, ভালো চাকরি করা, ব্যবসা বাণিজ্যে বেশ দক্ষ হওয়া, এগুলোর কোনটি তার উপর আল্লাহর সন্তুষ্টর প্রমাণ নয়? তাহলে আমরা কিভাবে বুঝব আমার আল্লাহ আমার উপর সন্তুষ্ট রয়েছেন? প্রিয় বন্ধুরা, যে বান্দাকে আল্লাহ সীমাহীন ভালোবাসেন, তাকে কিভাবে আল্লাহ সবার মনের পিঞ্জরে জায়গা করে দেন তা এই হাদিসে এসেছে। হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসেন তখন করুন এবং বেশি বেশি মহান আল্লাহর আদেশ ও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত মোতাবেক চলার তৌফিক দান করুন। পরিশেষে মহান আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, এই প্রত্যাশায় আজকের মতো এখানেই সমাপ্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।